সত্যি সত্যি যদি ডিভোর্সটা হয়ে যায় তাহলে তাহলে একটা ভালো ছেলে দেখে তোর সাথে বিয়ে দিয়ে দেবো রে পারুল। ওসব কথা ছাড়ুন না বাবা। না না পারুল, আর ছাড়াছাড়ির কোনো জায়গা নেই। এটা দিনের পর দিন চলতে পারে না। তাই আমরা বাবা সবাই মিলে ঠিক করেছি, যদি রায়ান এই বিয়েটাকে স্বীকৃতি নাই দেয়, তোকে নাই ভালোবাসে, তাহলে শুধু শুধু এই বিয়েটাকে বয়ে বেড়ানোর কোনো দরকার নেই। তুই ডিভোর্স ফাইল কর। দাদু থামিয়া, আপনার এটা কি কথা বলছেন? আমি রায়নকে ডিভোর্স দেব? পারুল দিদি, বড় খোকা ঠিক কথাই বলছে। আমি তোকে নিজে থেকে এ বাড়ির বউ করে এনেছিলাম ঠিকই, কিন্তু রায়ান তোর যোগ্য মর্যাদা দিতে পারেনি। দাদু এবং অভিভাবক হিসেবে আমার তো একটা দায় থেকেই যায়। আমি বুঝতে পারছি বিয়েটা কঠিন হয়ে উঠছে ধীরে ধীরে। মাঝখান থেকে তুই, রায়ান, আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি। তাই মনে হয় ডিভোর্স দেয়াই ভালো। রায়ান অনিরুদ্ধর প্রতি ঈর্ষাকাতর হয়ে গেছিল ঠিকই, কিন্তু এবার সত্যি সত্যি যদি ডিভোর্সটা হয়ে যায় তাহলে একটা ভালো ছেলে দেখে তোর সাথে বিয়ে দিয়ে দেবো রে পারুল। আর রায়ান যাকে ভালোবাসে তার সাথে রায়ানের বিয়ে দিয়ে দেবো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আমাদের তো বয়স হচ্ছে রে মা, আমরা থাকতে তোর আর রায়ানের আলাদা আলাদা করে বিয়েটা দেখে যেতে চাই। কালকে কৌশালীর বিদায়ের পর ডিভোর্স লয়ার আসবে, তোরা সইটা করে দিস। বাবা হ্যাঁ পার, মায়া বাড়িয়ে লাভ নেই। আমরা এই সিদ্ধান্তে অটল। মন শক্ত কর। যেটা সঠিক পথ, সেই পথটা যতই কঠিন হোক না কেন, সেটা এবার আমাদের নিতেই হবে, এবং আমরা নেব। আজকালকার ছেলে মেয়েদের কথা আমি কিচ্ছু বুঝি না বাপু। শেষে কিনা মেয়েটাকে এমন করে দুঃখ দিতে হলো ও সত্যিকারের ভালোবাসবার খোঁজ নেবার জন্য। ভালো লাগে না আমার এসব। এবার আমি আমার কাজটা করে ফেলি। ঋত্বিক, শোনো, একটা স্পেশাল শো আছে। এই নাটকের নাট্যকার, নির্দেশক দুই আমি। একটা সত্যিকারের নাটক করতে হবে। এই আমাদের পুরনো দলের ওই যে ব্রততীকে বল যে রিটায়ারমেন্ট ছেড়ে আবার মাঠে নামতে হবে। বাকিটা পরে জানাচ্ছি, রাখছি এখন। হ্যাঁ বাবা সব সেট করে দিয়েছি। সোনার দোকানে কেন মন বসে না এবার কিন্তু ভালো করে বুঝতে পারছি। সবার সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে না? মানে বাবা, অসময়ে তো এরাই কাজে লাগে বলুন। তাই তো দেখছি। এই যা গলা শুনলাম আর যা দেখলাম তাতে বুঝতে পারছি যে অভিনয়টা তুমি ভালোই করো। আপনি বললেন এই কথা বাবা?
অচেনা ঠিকানা লেখাল তো ছোঁয়া, যেন মুঠো রোদে ঘুম ভাঙানো জানলা খোলা বিকেল হাওয়া। আছে তার তো চোখে মাখা রূপকথার গল্পগুলো, যেন ছোট ছোট নাম না জানা বৃষ্টি ফোঁটা মাটি ঝুলো। জমানো যত বাধা ঠেলে নিভনো সব আলো জেলে, ভালোবাসাতে মোড়ানো আগলে রাখা কথা। পরিণীতা, পরিণীতা, কিছু ইচ্ছে ওকে দিচ্ছে ভেজা স্বপ্ন চোখে। পরিণীতা, 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 কত স্বপ্ন